আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আর ভালোই আছো। তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আমি সোয়াবিনটা পানিতে ভিজিয়ে দিয়েছি, এই যে ভিজে গেছে। এবার আমি কড়াইয়ে গ্যাসের ওভেন জ্বেলে দিয়েছি, দিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গেছে। আমি সোয়াবিন আর আলু একসঙ্গে ভেজে নেবো। তো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আবারও, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, একটু নুন দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তার আগে বলি বন্ধুরা, আমার একটা বান্ধবী আছে যে আমার ভিডিও সবসময় দেখে, আমাকে কমেন্ট করে, তো তার জন্য আমি খুবই খুশি আনন্দিত হই। তো তোমরাও আমার ভিডিও দেখো, লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমরা লাইক সাবস্ক্রাইব করলে তো আমি আগ্রহ পাই ভিডিও বানানোর জন্য। তো ঠিক আছে, আমি আবার রান্নাটা বলি। তো লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে তো আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। তো বন্ধুরা আমি বলি যে ঘরের কাছে হাতের কাছে মশলা দিয়েও ভালো করে রান্না করা যায়, সেটা যদি ভালো করে কষে নেওয়া হয় তো সেখানেও খুব সুন্দর রান্না হয়। তো যাই বা হোক, আমার এখানে পানিটা শুকিয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে কষে নেবো। তো আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা খুলে দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। আমি আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি এতে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো 3টে, আর ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। তো ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবে, যদি পারো একটা কমেন্ট করে দেবে তরকারিটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, খুদা হাফেজ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।